নমস্কার, গুড মর্নিং। চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সন্দীপ। সকলকে সুপ্রভাত। এখন ঘড়িতে সময় সকাল 6:40 এই মুহূর্তে আমি এসপ্ল্যানেড দোরবোটেড রোড আরও একটা নতুন জার্নিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার বাহনকে নিয়ে বেরিয়ে পড়লাম পুরুলিয়া লাস্ট মাইল ট্রাভেলার্সের সঙ্গে। আমাদের আজকের রুট হচ্ছে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, ঝিলিমিলি হয়ে পুরুলিয়ার বাঘমুন্ডি। সাঁতরাগাছি থেকে পুরুলিয়া বাঘমুন্ডি দূরত্ব 330 কিলোমিটার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড। আমার পরিবারের সকলকে বিজয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের প্রণাম জানাই। ওয়েট করছি, এখনো কয়েকজন আসা বাকি আছে। আমি খুবই এক্সাইটেড, কারণ এই প্রথম আমি গ্রুপ রাইডে কোনো ট্যুর করতে যাচ্ছি। চলো চলো, এসছে। আমাদের প্রত্যেকে খরচ করছে 2500 টাকা পার হেড, 2 নাইট 3 ডেজ। আজকের লাঞ্চ থেকে পরশু দিন ব্রেকফাস্ট পর্যন্ত। গাড়ির তেলের খরচা যে যার নিজে। আর দুজন এখনো বাকি আছে আসতে, প্রায় 8টা 5:10 হয়ে গেল। একটু লেটই হয়ে গেল আমাদের। যাই হোক, সবাইকে নিয়ে চলা তো হতেই পারে লেট। দুর্গা দুর্গা বলে যাত্রা শুরু করলাম। এখন বাজে 8:25। আমাদের প্রথম হল্ট হচ্ছে উলবেড়িয়া, কারণ উলবেড়িয়া থেকে আরো দুজন যোগ দেবে আমাদের সঙ্গে। নেক্সট হল্ট কোলাঘাট। আমরা সাঁতরাগাছি বাস স্ট্যান্ড থেকে এই মাত্র রওনা দিচ্ছি। চলুন আগে যাই, দেখা হবে আবার। চলে এলাম ধুলাগড় টোল প্লাজা। চলে এলাম কোলাঘাট। এই দেখুন কোলাঘাট ব্রিজ। এখন কোলাঘাটে ব্রেকফাস্টের জন্য রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব। এইসব আমাদের টিম। বয়সের দিক থেকে এই টিমে কিন্তু আমি একমাত্র সিনিয়র, বাকি সবাই জুনিয়র। নামটা বলো। শুভ। সন্দীপ। আমি থ্যাংক ইউ। নামটা কি? অলোকেশ। সন্দীপ। শুভজিৎ। সন্দীপ। থ্যাংক ইউ। এই এসো। আজকে ব্রেকফাস্টটা কিন্তু যে যার নিজের। আমি নিলাম ডিম টোস্ট, আর বাকিরা সবাই খেলো আলু পরোটা। 2 পিস ডিম টোস্টের দাম 60 টাকা, আর 2 পিস আলু পরোটা 90 টাকা। ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে যাচ্ছিলাম খড়গপুরের দিকে। গাড়িটা একটু প্রবলেম হচ্ছে, দেখে নেওয়া হচ্ছে কি হয়েছে। মোটামুটি ঠিক করে আবার যাত্রা শুরু করলাম খড়গপুরের দিকে হয়ে ঝাড়গ্রাম। আচ্ছা, জেব্রা টোল প্লাজা। চেন্নাই কলকাতা হাইওয়ে থেকে আমরা বাঁ দিক নিয়ে নিলাম, নিয়ে এবারে যাচ্ছি ঝাড়গ্রামের লোধাশুলির দিকে। এই মুহূর্তে আমরা লোধাশুলিতে দাঁড়িয়েছি। আবার ব্রেক। ঝাড়গ্রামের রাস্তাতে ঢুকবো। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গাড়ি চালানো এক দারুণ অভিজ্ঞতা। এখন সময় 2:30। ঝাড়গ্রাম পেরিয়ে এখন আমরা এলাম শিলদা। এটা হচ্ছে শিলদা মোড়। শিলদাতে আবার একটু দাঁড়ানো, খানিকক্ষণ রেস্ট। শিলদা থেকে যাব বেলপাহাড়ি। আমরা লাঞ্চ করব বেলপাহাড়িতেই। এখান থেকে আর মিনিট 15-20 রাস্তা। বেলপাহাড়িতে লাঞ্চ করে আমরা বেলপাহাড়ি 2-1টা জায়গায় ঘুরে দেখব, তারপর সোজা ঝিলিমিলি রাস্তা ধরবো। এলাম বেলপাহাড়ি। এখানে দুটো খাবার দোকান আছে, একটা কাঁচা লঙ্কা
আর তার ঠিক উল্টো দিকে আছে হোটেল অভিনন্দন অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখানেই খাবো, কিন্তু ভেতরে প্রচুর ভিড়। আমরা 22 জন আছি, একসঙ্গে বসবো কি করে সেই ভাবছি। রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকেই আছে পার্কিংয়ের ব্যবস্থা, প্রাইভেট পার্কিং যদিও। 10 টাকা 2 চাকা, 30 টাকা 4 চাকা। আমাদের লাগেজ কিন্তু সব গাড়িতেই আছে। হলো না আমাদের সবার একসঙ্গে লাঞ্চ করা, ভাগ ভাগ করেই খেতে হলো। হয়ে গেল লাঞ্চ, এবার বেরিয়ে পড়ছি আমরা বেলপাহাড়ি। দু একটা জায়গা দেখবো বেলপাহাড়িতে, চলুন এগোনো যাক। আমরা বেলপাহাড়িতে লাঞ্চ করে এলাম এখন ঢাঙ্গি কুসুম। বেলপাহাড়িতে কিন্তু অনেক দেখার জায়গা আছে। আমরা যেহেতু অন দা ওয়ে যাচ্ছি, তাই একটুখানি ঢু মেরে গেলাম এখানে। অ্যাকচুয়ালি ট্যুর করা উচিত ঝাড়গ্রাম বেলপাহাড়িকে নিয়ে, 2 নাইট 3 ডেজ। তাহলে ঝাড়গ্রামও দেখতে পারবেন, বেলপাহাড়িও দেখতে পারবেন পুরোটা। যদিও আমি প্রথম এলাম এই বেলপাহাড়ি, দেখছি জল তো সেরকম নেই। খানিকক্ষণ নিচে কাটিয়ে চলে এলাম একটা টিলার ওপরে। সবাই দেখছি উঠছে, আমিও উঠে গেলাম। একটা শিবের মূর্তি এখানে রাখা আছে, আর একটা ছাউনি। আমরা বসে আড্ডা মারলাম কয়েকজন, আর বাকি সবাই আরও উপরে উঠেছে, আমি আর উঠিনি। অনেকক্ষণ আড্ডা মারলাম এখানে বসে বসে আমরা কয়েকজন। ভারী সুন্দর জায়গাটা, চারিদিকে নিস্তব্ধতা, শুধু পাখির কলরব। তবে যেহেতু প্রায় সন্ধে নেমে এসছে, একটু মশার উপদ্রব আছে। ঢাঙ্গি কুসুম দেখে আমাদের ক্যাপ্টেন সৌম্য গায়েন, ও বলল দাদা চলুন আরেকটা জায়গায় নিয়ে যাই। ওর কিন্তু এই রাস্তা সম্বন্ধে পুরোপুরি নলেজ আছে। যারা বাইক রাইড করতে ভালোবাসেন এদের সঙ্গে আসতেই পারেন, লাস্ট মাইল ট্রাভেলার্স। ঢাঙ্গি কুসুম থেকে এলাম কেতকী ঝর্ণা। এই হচ্ছে সেই কেতকী ঝর্ণা থেকে যে লেকটা উৎপন্ন হয়েছে, সেইটা বিশাল বড় একটা লেক। ওখান থেকে মানে ঢাঙ্গি কুসুম থেকে 3-4 কিলোমিটার রাস্তা। আর খানিকক্ষণ বাদেই সন্ধে নেমে আসবে। আমরা এবার ধরবো ঝিলিমিলি রাস্তা। আমরা ঝিলিমিলির মধ্যে দিয়ে যাচ্ছি এখন। একটা পেট্রোল পাম্পে দাঁড়ানো হয়েছে, পেট্রোল নিচ্ছে একজন, তার জন্য একটু দাঁড়ালাম। এই হচ্ছে পেট্রোল পাম্প, এইচপি সব দাঁড়িয়ে আছে। আর এখানে একটা নেচার ভিউ ইকো হাট, কোথায় জানি না, এখানে বিজ্ঞাপনটা দেওয়া আছে পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে। এই হচ্ছে ঝিলিমিলি রাস্তা। এখনো আসেনি ঝিলিমিলি, বলছি দেখাচ্ছে আর 1 কিলোমিটার বাকি। অ্যাডভেঞ্চার রাইডিং একেই বলে। রাত তখন 9টা, 12টা বাইক আর 22 জন মিলে আমরা এগিয়ে যাচ্ছি ঝিলিমিলির জঙ্গলের রাস্তা দিয়ে বাঘমন্ডির দিকে। কি অসাধারণ ফিলিংস! চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, আর কেউ নেই ধারে কাছে।
অবশেষে রাত 10:15 নাগাদ আমরা পৌঁছলাম বলরামপুর বড়বাজার পেরিয়ে বাঘমুন্ডি আমাদের হোটেলে। এই হোটেলটি বাঘমুন্ডি থানার একদম পাশেই। এখন রাত হয়ে গেছে, হোটেলের প্রপার্টিটা আপনাদের দেখাতে পারবো না, এখন সকালে আপনাদের সব দেখাবো। এইখানে খাবার অ্যারেঞ্জমেন্ট, এই হচ্ছে রিসেপশন এইদিকে, আর কিচেন এখানে। এই কিচেন। আমাদের আজকে খাওয়ার চিকেন ভাত। যেহেতু রাত 10:30 বেজে গেছে, আমাদের ক্যাপ্টেন সৌম্য বলল সবাই খেয়ে নিন দাদা, তারপর যে যার ঘরে যাবেন। আমরা বললাম ওকে, চলো খেয়ে নিই। এই হচ্ছে রিসেপশন। আমরা লেট করে ঢুকেছি। সন্ধেবেলার যে স্ন্যাক্সটা, সেটাও এখন পকোড়াটা ভেজে দেওয়া হচ্ছে, এই ভাতের সঙ্গেই খেয়ে নেব। হাত মুখটা একটু ধুয়ে খেতে বসে গেলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, চিকেন, তার সঙ্গে ভেজ পকোড়া, আর সবশেষ একটা মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়বো। আজ আর কোনো কথা নয়, টাটা, গুড নাইট, সকালে দেখা হবে। সুপ্রভাত, সুপ্রভাত সকলকে। পুরুলিয়ার বাঘমুন্ডি রঙ্গিনী অযোধ্যা হোটেল অ্যান্ড রিসর্ট, এই হচ্ছে প্রপার্টি। এখন সকাল 6:30। এই বাঁদিকে নতুন একটা প্রপার্টি তৈরি হচ্ছে। মেন প্রপার্টি কিন্তু পেছনে, ওইটা সাদা রঙের যে বাড়িটা, আমরা ওখানেই আছি। প্রায় 30টার মতো ঘর আছে এখানে। সুন্দর ব্যবস্থা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। আমরা ঘুম থেকে উঠে এখন বেরিয়ে যাব খয়রাবেড়া ড্যাম। ওখান থেকে ফিরে এসে আমরা ব্রেকফাস্ট করব, তারপর যাব আপার ড্যাম, লোয়ার ড্যাম, বাকি সব কিছু। বেরিয়ে পড়লাম সবাই, যাচ্ছি খয়রাবেড়া জলাধারে। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক ইন্সপায়ার করে। আর একটু লাইক শেয়ার করতেও ভুলবেন না। মিনিট 15-র মধ্যে চলে এলাম খয়রাবেড়া জলাধারে। এখানে জলটা স্টোর হচ্ছে হয়ে, ওইখান থেকে ওই যে দেখা যাচ্ছে, ওখান থেকে আউটলেট। ড্যামের প্রত্যেকটা লক গেটই খোলা। চলুন জলটা একটু হাত দিয়ে দেখি কিরকম, ঠান্ডা না কিরকম। না, খুব একটা ঠান্ডা না, মোটামুটি। ড্যামের কাছে 2-3টে স্টল আছে, সেরকম একটা স্টলে আমি চলে এলাম চা খেতে। স্টলের নামটা একবার লক্ষ্য করুন, 10-11। কি নাম? বিমান। আচ্ছা, বিমান। শুধু চা পাওয়া যায় না এখানে, ভাত, দুপুরের খাবেন, দেশি মাংস পাবেন, সব কিছু পাবেন। আর ঠিক তার সামনেই এখানে একটা রিসোর্টও আছে। আমি যাব, চাটা খেয়ে নিই। আমি চা একটা অর্ডার দিয়েছি, চা খেয়ে আমি রিসোর্টটা দেখতে যাব। আর অবশ্যই এখানে যারা আসবেন তারা গাড়ি নিয়ে আসবেন বা বাইক নিয়ে আসবেন, তা না হলে এই রিমোট জায়গায় আসা একটু অসুবিধেই আছে। এই যে আমার চা এসে গেছে। চা খেয়ে চলে এলাম এই রিসোর্টটা দেখতে, ইকো অ্যাডভেঞ্চার রিসোর্ট। এই তার প্রপার্টি। আমি একটুখানি ঢুকে ছবিটা দিতে পারবো?
হ্যাঁ, এই সামনেটা ঢুকে একটু ছবি নিতে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেই নেবো। মানে এখানে যে একটা রিসোর্ট আছে সেটা মানুষকে জানানোর দরকার আছে তো। শিওর শিওর, কোনো ব্যাপার না। এই হচ্ছে টোটাল রিসোর্টটা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। একদম খয়রাবেড়া ড্যামের গায়ে লাগানো এই রিসোর্টটা, আর পেছন দিকে পাহাড়, অপূর্ব সুন্দর জায়গাটা। কিন্তু ভেতরে ঢোকার পারমিশন পেলাম না, সিকিউরিটি জাস্ট আমাকে এখান থেকেই ছবিটা তুলতে বললো। আপনাদের একটু শেয়ার করলাম। খয়রাবেড়া ড্যাম দেখে এখন যাচ্ছি হোটেল, স্নান করে ব্রেকফাস্ট করে সারা দিনের জন্য বেরিয়ে পড়বো অযোধ্যা পাহাড়ের দিকে। দেখবো আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, অযোধ্যা হিল টপ, অনেক কিছু সব আসবে আমার পরের পর্বে। সঙ্গে থাকবেন। আগামীকাল ফিরবো, ফেরার সময় কিন্তু চমক আছে, ফিরবো ঘাটশিলা হয়ে। এই ভিডিও শেষ করলাম আপনাদের দিকে তাকিয়ে। দয়া করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।